গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ইনস্টা রান্নাঘর থেকে। আজকে নিয়ে এসেছি পটল চিংড়ি। পটল চিংড়ির রসা হবে একদম সুন্দর করে। এটা কিন্তু আমরা খেতে খুবই ভীষণ ভালোবাসি। দেখতে থাকুন কিভাবে করছি। প্রথমেই কিন্তু জিরে ফোড়ন আর এলাচ দিয়েছি, তার সাথে কিন্তু চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো খুবই হালকা করে ভাজতে হয়, তাহলেই কিন্তু, আর বেশি ভাজলে কিন্তু পুরো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই চিংড়ি মাছের মধ্যেই দিয়ে দিচ্ছি হচ্ছে নুন দিয়ে হালকা করে এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করলে কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পটল আর আলু, আর তার সাথে স্লাইড কুমড়ো দেবেন, তাহলে কিন্তু কারিটা খুবই টেস্টিও হয় আর খুব মাখা মাখাও হয়। খুব অল্প করে একটু কুমড়ো দিয়ে দেবেন। আর পটল আর আলু এর সাথেই সব কিছু ভালো মতো ভাজতে হবে। একটু ঘি দিয়ে দিচ্ছি। এই সময় যদি ঘিটা দেওয়া যায় তাহলে কিন্তু এই ভাজাটা খুব টেস্টি হয়, পটলগুলো কিন্তু খুব খেতে ভালো লাগে। তার সাথে একটু পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট নিয়েছি। খুবই অল্প করে নিতে হবে, দেখলেন কিভাবে নিয়েছি, কতটা নিয়েছি। একটু চিনি আর একটু জিরে আর ধনের গুঁড়ো, তার সাথে লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ তো দিতেই হবে। দিয়ে ভালো করে কারিটা আমি ভালো করে কষিয়ে নেব। পটল আলুর কারি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে। তোমরা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই যারা নতুন আছো বেল আইকনটা একটু প্রেস করে দিও। যারা আমার ভিডিও দেখে কমেন্ট করছো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। দেখো ভাজতে ভাজতে কিন্তু পটল আলু সব একসাথে মজে গেল। যতক্ষণ না পটল আলু একদম মজে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা পুরোটাই কষাতে হবে ভালো মতো। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর জলটা যখন দিয়েছি তারপরে কিন্তু আমি একটা তেজপাতা দিলাম আর একটা এলাচ থেতো করে দিয়েছি। এতেই রেডি হয়ে গেল পটল আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। থ্যাংক ইউ।